لا شبه ولا مثل ولا كفو لمولى، لا شبه ولا مثل ولا كفو لمولى، لا ولد ولا والد لا عم وخالا، لا ضد ولا ند ولا حد لمولى، الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا، لا مثل لمن صور مثلا ونظيرا، من قال سوى ذلك قد قال محالا، لا قبل ولا بعد ولا وقت زمانا، لا مانع لا حاجب لله تعالى، لا مانع لا حاجب لله تعالى، الأول والآخر والظاهر حقا، والباطن مولاي ولا قيل وقالا، أنا أشهد بالله هو الواحد حقا، أنا أشهد بالأحمد بالله تعالى. الحمد لله، الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه، ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله، صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون.
وقال النبي صلى الله عليه وسلم من ولد له ولد فليحسن اسمه وأدبه فإذا بلغ فليزوجه فإن بلغ ولم يزوجه فأصاب إثما فإنما إثمه على أبيه أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দরুদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ঐতিহ্যবাহী সোনামুখী পূর্বপাড়া জামে মসজিদের উদ্যোগে ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমার সম্মুখে সমাগত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার মুসলমান ভাইয়েরা, কলিজার টুকরা যুবক বন্ধুরা, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকুর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অনেক দয়া করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে কোরআনের বাগানে, কোরআনের মহাব্বতে, দ্বীনের খাতিরে আল্লাহ তাআলা আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন, কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের শানে ভক্তি ভরে, শ্রদ্ধার সাথে, ভালোবেসে, সমুচ্চ সুরে কালিমাতুশ শুকুর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কালামুল্লাহ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত পঠিত হাদিসের আলোকে একটি সাবজেক্টকে সামনে রেখে গুরুত্বপূর্ণ কিছু দ্বীনি আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাকে ও আপনাদের সকলকে যেন এর কিছু পাথেয় নিয়ে বাড়িতে যাওয়ার তৌফিক দান করে। সকলে বলে আমিন। মোহতারাম ভাইরা আমার, আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, শুরুতেই তা বলে দিচ্ছি। হুকুকুল ওয়ালাদ, সন্তানের হক সমূহ, পিতামাতার জিম্মায় সন্তানের হক। আমাদের বাংলাদেশে বিভিন্ন মসজিদে, মহল্লাতে দুইটা বিষয় নিয়ে খুব বেশি আলোচনা হয়। এক নাম্বার হুকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার হক। দুই নাম্বার হুকুকুজ জাউজ, স্বামীর হক।
কিন্তু দুইটি বিষয় খুব অবহেলিত। এক নম্বর সন্তানের হক, দুই নম্বর স্ত্রীর হক। আমি আপনাদের সামনে পিতামাতার জিম্মায় সন্তানের হক এই বিষয় সম্পর্কে আলোচনা করব। কেন আমি এই বিষয় সম্পর্কে আলোচনা করব? কারণ পিতামাতার হক পরে, সন্তানের হক আগে। আবার বলেন, আমার সাথে বলেন, পিতামাতার হক আগে, সন্তানের হক পরে। কেন? সন্তানের হক পরে এজন্য, সন্তান জন্মের পরে থেকে সন্তানের হক নাই, বরং সন্তান জন্মের আগে থেকেই সন্তানের হক। কারণ সন্তান যতদিন পর্যন্ত বালেগ না হবে ততদিন পর্যন্ত সন্তানের হক শরীয়তেই অর্পণ করে না। আচ্ছা বলেন তো, একটা সন্তানের বয়স 2 বছর, নামাজ ফরজ, যাকাত, রোজা, হজ, বাবা মার উপর যাকাত ফরজ, সম্পদ থাকলে হজ, সম্পদ থাকলে ফরজ, নামাজ। তাহলে আমরা কি বুঝলাম? সন্তানের হক আগে আর পিতামাতার হক পরে। এজন্য সন্তানের হক যদি আমি না জানি তাহলে আমি সন্তানের হক আদায় করব না। আর আমি যদি সন্তানের হক আদায় না করি, তার হক নষ্ট করি, তাহলে আমাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে। বলেন ঠিক কিনা?